করে প্রস্তাব করি আমার নামে কেস করেছে। প্রত্যেকটা থানায় থানায় এফআইআর করুন। 27 জনের শয়তানের দল মিলে এই কোরআন লিখেছে। এই জানোয়ার সরকার, প্রমাণ দিতে হবে যে 27টা শয়তান মিলিয়ে নাকি কোরআন শরীফ লিখেছে। আর এই ধর্মের বিরুদ্ধে কথা বললে কেন? তুমি তো এটা বাংলাদেশের মির্জাফর, তুমি তো বাংলাদেশের রিফিউজি। এটা আদি কোরআন ছিল, সে কোরআন বদরের যুদ্ধে পুড়ে ছাই হয়ে যায়। তো অসীম সরকার ওই মূর্খটা বদরের যুদ্ধের সময় দাঁড়িয়েছিল নাকি দেখছিল কোরআন শরীফ পড়ে যাচ্ছে? হরিণঘাটার এলাকার প্রতিনিধি একজন মূর্খ ফোরপাস। 1971 সালে সুভাষনগর ক্ষীরোদা সুন্দরী প্রাথমিক বিদ্যালয়ে 4 পর্যন্ত পড়াশোনা করেছে। পশ্চিমবাংলায় ভোটের আগে একটা দাঙ্গা করতে হবে। ভাষাগুলো শুনছেন না? খাইসো ফাইসো খাইসি, এর কথাবার্তা শুন। এসব বাংলাদেশের মাল। সনাতনী হিন্দু ভাইয়েরা অনেক ভালো, তোমরা হচ্ছে পাক্কা আরএসএস। মুসলমানদের ওপর অত্যাচার হচ্ছে, কোথায় কোরআনের ওপর অত্যাচার করছে, কোথায় মাদ্রাসার ওপর অত্যাচার করছে, কোথায় মসজিদের ওপর অত্যাচার করছে। পশ্চিমবাংলার প্রত্যেকটা মানুষকে বলবো, এই অসীম সরকারের নামে আপনারা প্রত্যেকটা থানায় থানায় এফআইআর করুন, প্রত্যেকটা থানায় থানায় এফআইআর করুন। পশ্চিমবাংলার বাইরে যারা আছেন তাদেরকেও বলছি, আপনার এলাকায় আপনার থানায় থানায় এই অসীম সরকারের নামে এফআইআর করুন। আর অসীম সরকারকে বলছি, তুমি বলেছো 27টা শয়তান মিলিয়ে নাকি কোরআন শরীফ লিখেছে। তুমি কে হে হরিদাস পাল? তুমি মিথ্যা কথা কেন বললে হরিদাস পাল? তোমাকে বলছি, তোমাকে প্রমাণ দিতে হবে। তোমার বাঁচার রাস্তা না, এটা মনে রাখবে। বাংলার মানুষ, হিন্দু মুসলমান দলিত আদিবাসী তোমাকে ছাড়বে না, এটা মাথায় রাখবে। আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা তোমার কাছ থেকে হিসাব আমরা বুঝে নেব।